আমরা জনভোগান্তি সৃষ্টি না করে শান্তিপূর্ণভাবে বিভিন্ন প্রোগ্রাম করেছি। আমাদের যেই 3টি দফা সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দিতে চাই। সহকারী প্রকৌশলী পদে আমরা চেয়েছি সকলে পরীক্ষার মাধ্যমে মেরিটোক্রেসির উপর বেস করে নিয়োগ দিতে হবে, কোনো প্রকার প্রমোশনাল কোটা থাকা যাবে না। আমাদের যে 2 নম্বরটি দাবি ছিল, 2 নম্বর দাবি হচ্ছে কেউ যদি হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি কারোর থাকে তাহলে সে তার নিচের যে কোনো পদে সে প্রতিযোগিতা করতে পারবে। প্রতিযোগিতার জন্য তার উচ্চশিক্ষা কোনো বাধা হতে পারবে না। আমাদের 3 নম্বর দাবিটি ছিল কেউ যদি বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট না করে তাহলে সে যদি প্রকৌশলী যে পদবিটি রয়েছে এটা যদি কেউ ব্যবহার করে তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। যা হচ্ছে আশেপাশে আমাদের বুটেক্সের শিক্ষার্থীদের উপরে জবাই করে তাদেরকে জবাই দিয়ে খুন করার হুমকি দেওয়া হয়েছে। আমাদের পাশে ঢাকা পলিটেকনিক কলেজ এবং তারা আমাদের সামনে থেকে মিছিল নিয়ে সরাসরি এই হুমকি আমাদেরকে দিয়ে গেছে। ফেসবুকে কমেন্ট বক্সে আমাদের বোনদেরকে সরাসরি ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। পুলিশ কনস্টেবল রিফাত সরাসরি একজন আমাদেরকে 21 ব্যাচে বুয়েটের শিক্ষার্থীকে ইনবক্সে ধর্ষণের হুমকি দিয়েছে। আমরা এই কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা এখান থেকে দাবি জানাচ্ছি তাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এছাড়াও আমাদের নারী শিক্ষার্থী যারা আমাদের এই আন্দোলনের পক্ষে এসেছে তাদেরকে ডিপ্লোমা সন্ত্রাসীরা প্রকাশ্যে প্রতিনিয়ত ধর্ষণের হুমকি দিয়ে যাচ্ছে এবং ধর্ষণ করলে নাকি তাদের কেউ কিছু করতে পারবে না এ মন্তব্য করে দেদারসে গর্ব করে যাচ্ছে। বাংলাদেশের শিক্ষার্থীরা অত্যন্ত শান্তিপূর্ণ, তারা শান্তিতে বিশ্বাস করে। আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, আমরা একটি মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। সেই স্বপ্ন নিয়ে আমরা প্রকৌশলী অধিকার আন্দোলন 3 দফা দাবি প্রণয়ন করেছিলাম যেন বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা, যোগ্য শিক্ষার্থীরা বাংলাদেশের প্রকৌশল সেক্টরে চাকরি করে বাংলাদেশের প্রকৌশল সেক্টরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আমাদের উন্নয়নের যে যাত্রা সেই যাত্রাকে অপ্রতিরোধ যেন করে রাখতে পারে। আমাদের এই 3 দফার দাবিতে আমরা যখন রাজপথে আমরা কাজ করে চলেছি, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি আমরা যখন বাস্তবায়ন করছি তখন বিভিন্ন জায়গা থেকে আমাদের উপর হত্যার হুমকি আসছে, আমাদের বোনদেরকে রেপের হুমকি দেওয়া হচ্ছে, সাইবার বুলি করা হচ্ছে। আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি।